আমরা কিন্তু সবাই চাই যে আমাদের ত্বক যাতে কিছু না হোক অন্তত একটা গ্লোয়িং ভাব থাকে, স্কিনটা যেন অ্যাটলিস্ট গ্লো করে। আর ঠিক সেই জন্যই আমরা মেকআপের সময় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হাইলাইটারের ইউজ করে থাকি এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। অ্যাকচুয়ালি ঠিক মুক্তি না, মানে সমস্যাটাকে একটু লুকানোর জন্য, তাই না? তবে এই সমস্যার যদি সমাধান হয়ে যায় তাহলে লুকানোর কি দরকার বা এত টাইম ওয়েস্ট করে এত মেকআপ করার, যদি স্কিনটা আপনার ভিতর থেকে হেলদি থাকে, যদি ভিতর থেকে গ্লো করে স্কিনটা। চলুন ঝট করে দেখে নিন গ্লোয়িং স্কিন পেতে কি করতে হবে। প্রথমেই আমরা এখানে যেটা নিয়ে নেব সেটা হলো মুসুর ডালের গুঁড়ো 1 চামচ। সবাই জানি মুসুর ডাল কিন্তু স্কিনকে একদম বেবি সফট পিঙ্ক করে দেওয়ার জন্য বেস্ট অপশন। এছাড়াও কিন্তু ফেয়ার স্কিন পাওয়ার জন্য মুসুর ডাল অবশ্যই ব্যবহার করবেন। স্কিনকে হোয়াইটনিং, লাইটনিং করতে মুসুর ডাল খুব ভালো কাজ করে। এছাড়াও পরিবেশ দূষণের ফলে কিন্তু আমাদের স্কিন অনেক ড্যামেজ হয়ে যায়, সেই ড্যামেজ রিপেয়ার কিন্তু করে দেয় এই মুসুর ডাল। তাছাড়াও অ্যাকনে, পিম্পল, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সব কিছু কিওর করার জন্য কিন্তু মুসুর ডাল ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও স্কিনকে ব্রাইট বানাতে, স্কিনের মধ্যে যে কোনো রকমের দাগ ছোপকে দূর করতে কিন্তু ভাইটামিন সির জুড়ি মেলা ভার, যেটা ভরপুর মাত্রায় আছে কমলা লেবুর খোসার মধ্যে, যার থেকে তৈরি হয় অরেঞ্জ এসেনশিয়াল অয়েল। তাই এখানে আমরা নিয়ে নেব একেবারে 1/2 টিস্পুন মতো কমলা লেবুর খোসার গুঁড়ো। যদি বাড়িতে না থেকে থাকে অবশ্যই অনলাইন থেকে কিনে নিতে পারেন, যেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। খুব তাড়াতাড়ি স্কিনের মধ্যে যদি ফেয়ারনেস আনতে চান, খুব তাড়াতাড়ি যদি ব্রাইট স্কিন চান, তাহলে কিন্তু এই অরেঞ্জ পিল পাউডারটা অবশ্যই অ্যাড করবেন। বাড়িতেও কিন্তু জাস্ট কমলালেবুর খোসাকে রোদে শুকিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিলেই পেয়ে যাবেন অরেঞ্জ পিল পাউডার। এরপর দেখুন, এরপর কিন্তু আমরা এখানে অ্যাড করে নেব 1/2 টমেটোর জুসটা। মোটামুটি 1 থেকে 2 চামচ মতো টমেটোর জুস নিলেই হয়ে যাবে, খুব বেশি এখানে প্রয়োজন পড়বে না। ট্যান রিমুভ করতে, হাইপার পিগমেন্টেশনকে দূর করতে, এছাড়াও যদি ওপেন পোর্সের প্রবলেম থাকে সেই ওপেন পোর্সের প্রবলেমকে কমাতে, মানে পোর্সকে মিনিমাইজ করার জন্য এই টমেটোর রস অবশ্যই ব্যবহার করুন। আর এর মধ্যে আছে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টিজ, যার জন্য পিম্পলকেও কিন্তু কিওর করতে হেল্প করে এই টমেটোর রস। এছাড়াও যাদের অতিরিক্ত অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে তো এটা খুব বেশি করে হেল্পফুল হবে, কারণ টমেটোর রস কিন্তু অতিরিক্ত সিবাম প্রোডাকশনকে কমিয়ে দেয়, মানে যতটুকু দরকার ততটুকুই সিবাম প্রোডাকশন হবে, খুব বেশি পরিমাণে স্কিন অয়েলি হয়ে যাবে না। তাই অয়েল কন্ট্রোল করতে হলে কিন্তু টমেটোর রস অবশ্যই দিন। এরপর এই প্রত্যেকটা উপাদানকে ভালো করে মিক্স করে নেওয়ার জন্য এখানে আমরা নিয়ে নেব কাঁচা দুধ। প্রথমেই একবারে অতিরিক্ত না দিয়ে অল্প অল্প করে দেব, তাতে বুঝতে পারবো যে ভালো করে ফেস প্যাকটা রেডি হচ্ছে কিনা, না হলে অতিরিক্ত পাতলা হয়ে যাবে। তাই প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে অ্যাড করতে থাকুন। আমরা সবাই জানি যে কাঁচা দুধের মধ্যে কিন্তু আছে স্কিন হোয়াইটেনিং প্রপার্টিজ। স্কিনকে হোয়াইট করার জন্য কিন্তু কাঁচা দুধের জুড়ি মেলা ভার। এছাড়াও কাঁচা দুধ প্রপার ক্লিন করে দেয় ফেসকে, একেবারে কোনো রকমের ডার্ট, এক্সেস অয়েল কিচ্ছু থাকে না। সাথে সাথে স্কিনকে হাইড্রেশন প্রোভাইডও করে। এছাড়াও বিভিন্ন রকমের দাগ ছোপ তুলতেও কিন্তু সাহায্য করে কাঁচা দুধ। তাই ভালো করে কাঁচা দুধ দিয়ে পুরো ফেস প্যাকটা গুলে আমরা রেখে দেবো জাস্ট কিছুক্ষণের জন্য, 2 থেকে 3 মিনিটের জন্য। তারপরেই দেখবেন যে মুসুর ডালের গুঁড়োটা নিয়েছি সেটা একেবারেই সফট হয়ে যাবে। মুসুর ডাল কিন্তু আমরা সবাই জানি এমনিই খুব সফট একটা ডাল, যেটাকে একটুখানি ভিজিয়ে রাখলে কিন্তু ভীষণ নরম হয়ে যায়। যেহেতু এটাকে আমরা স্ক্রাবার হিসেবে ব্যবহার করছি না, যেহেতু ফেস প্যাক হিসেবে ব্যবহার করছি, সেই জন্য একটু ভিজিয়ে ডালটাকে আরও বেশি করে সফট করে নিলাম। কিছুক্ষণের মধ্যেই যখন ভিজে একেবারে নরম হয়ে যাবে, তারপর ভালো করে ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর ফুল ফেসে এই ফেস প্যাকটা আমরা অ্যাপ্লাই করে রেখে দেব। এবং অ্যাপ্লাই করব কিন্তু বেশ মোটা করে, একটু থিক লেয়ারে, যাতে তাড়াতাড়ি শুকিয়ে না যায়। তারপর জাস্ট 10 থেকে 15 মিনিট রেখে দেব স্কিনের মধ্যে। রেখে দিয়ে ভালো করে আগে স্কিনটাকে জল দিয়ে একটু ভিজিয়ে নেব, তারপর হালকা হাতে রাব করতে করতে কিন্তু আমরা ধুয়ে নেব। আর ধুয়ে নেওয়ার পর কিন্তু আপনি পেয়ে যাবেন একেবারে কোমল, নরম, বেবি সফট একটা স্কিন, যেটা সাথে সাথে একটা ফেয়ার লুকও দেবে
এবং বেবিদের মতো ভীষণই সফট হয়ে যাবে আপনার স্কিনটা কিন্তু ভীষণই হেলদি দেখতে লাগবে। এখানে একটা ডিফারেন্স আপনি বুঝতেই পারছেন যে সাথে সাথে কিন্তু আমি ব্যবহার করে ধুয়ে দিয়েছি, তাতে কতটা ফেয়ার লুক দিচ্ছে, কতটা ইনস্ট্যান্ট ফেয়ার লুক দিচ্ছে বলা ভালো, আর ঠিক কতটা হেলদি লাগছে স্কিনটা। এইভাবেই জাস্ট সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করুন, আর দেখতে হবে না, আপনি গ্লাস স্কিন অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। যদি কিছু বলার থাকে, কোনো রকম মতামত প্রকাশ করার থাকে, কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিন এইরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.